সো দেখো একটাই জিনিস সবসময় মাথায় রাখবে, দেখো আমরা প্রতিদিনের পিএনএল রিপোর্ট আসতে থাকে আমাদের, এই সমস্ত জিনিসগুলো থেকে কিছু কিছু কমেন্টার্সরা এরকম কথা বলে, আরে আপনি যদি এত জানেন তো তাহলে শেখাচ্ছেন কেন? আরে আমি আই এম অন্ত্রপ্রেনিউর, রাইট? আমি একজন অন্ত্রপ্রেনিউর, রাইট? তো আমি শেখাচ্ছি, তোমার শেখার ইচ্ছে থাকলে তুমি শিখবে, আর না হলে দেখবে না আমার জিনিস। সো হোয়াট দ্য প্রবলেম? সো তোমার প্রবলেম তোমার কাছে, তুমি শিখতে পারো নি, তুমি শেখার ইচ্ছে করো নি, বা তুমি জানো না কি করে মার্কেটে প্রফিটেবল থাকতে হয়, তাই তোমার জ্বলছে নাকি? তো প্লিজ নিজেদের মধ্যে জ্বালিও না, শিক্ষাগত যোগ্যতাটাকে নিজেদের মধ্যে আনার চেষ্টা করো, শেখার চেষ্টা করো। তো আজকের ট্রেডটা তো না বাই না করে 21,000 প্লাস প্রফিট চলছে আমার এখন, রাইট? 21,000 প্লাস প্রফিট চলছে। কল সাইডের দিকে ট্রেড নিয়েছি আমি। কেন ট্রেড নিয়েছি, কোথা থেকে ট্রেড নিয়েছি, কিভাবে নিয়েছি দেখতে পাচ্ছ, কল সাইডের ট্রেড আমার, রাইট? 21,000 প্লাস আমার প্রফিট 22K নাও ক্রস করছে এখন, রাইট? সো এবার আমি লজিক বোঝাবো, দেখো জ্বলবে না, রাইট? তো লজিক শিখতে গেলে জ্বলতে নেই কখনো। মাথায় রাখো একটা জিনিস, কি হয়েছিল কালকের দিনে মার্কেটের কত বড় পুশ ছিল উপরের দিকে, রাইট? তো সকালবেলা PDL এর মধ্যেকার মার্কেট থাকে, আর আমি এখান থেকে কি সাইডের দিকে ট্রেড প্ল্যান করি, আমি এখান থেকে যখন মার্কেট আমাদের ডেল্টা লাইন রয়েছে, সেই ডেল্টা লাইনের কাছে যখন আসে আমি তখন এখান থেকে কল সাইডের বাই প্ল্যান করি, রাইট? আর সেটা কেন করেছিলাম, কিভাবে করেছিলাম দেখতে পাচ্ছ, ডেল্টাকে পুশ করেছিল ঠিক এই জায়গার থেকে। তো এখন যদি আমি বলি অপশানে কতটা পয়েন্ট পাচ্ছি, এখান থেকে মাত্র 22 লট মতন, আমার 24 লট মতন টোটাল ট্রেড ছিল, রাইট? তো এখান থেকে দেখতে পাচ্ছ কটা নিয়ার বাই 457 কাছাকাছি আমার বাইং, এর সেই 457 থেকে এখন সে টোটাল চলছে 74-75 কাছাকাছি, 25-30 পয়েন্টের মতন আমি প্রফিট এখানে কিন্তু লক করতে পারছি, রাইট? অবশ্যই PDL এর মধ্যেকার ট্রেড ছিল, আর এখানে আমি ট্র্যাপ সেট আপে ট্রেড করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি আমার কিটে কল অপশানকে দেখাই, তো কল অপশান এক্স্যাক্টলি দেখতে পারেন এখান থেকে একেবারে পুশ করেছিল, তার যে কল অপশানের যে ডে লো এরিয়া, সেই লো এরিয়ার কাছ থেকে কল অপশান পুশ করে যাচ্ছিল, আর ঠিক এই লোকেশানেই আমার বাইংটা পুরোটাই এক্সিকিউট হয়, এই জায়গার কাছাকাছি আমার পুরো বাইংটাই এক্সিকিউট হয়। অ্যান্ড এখান থেকে এটাই হচ্ছে ডেল্টার উপরে থাকার মার্কেটের পাওয়ার। দেখুন আমাদের ব্যাংক নিফটির যে অপশান, এই যে ডান দিকে যদি আমি ব্যাংক নিফটিটাকে দেখাই, যে ব্যাংক নিফটিটা যে এদিকে, তো ব্যাংক নিফটিকে দেখুন সে ডেল্টার কাছ থেকে একেবারে ডেল্টা থেকেই সাপোর্ট নিয়ে এগোচ্ছে মার্কেট, রাইট? তো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার কাছে ডেল্টা নেই, আপনার কাছে কাপ্পা নেই, আপনার কাছে এমল্যান্ড নেই, তো এই জন্য কি আপনাদের ট্রেডিংটাও কখনো এতটা বেস্ট হতে পারে না। তো আমাদের কিটটা এতটাই পাওয়ারফুল, তো এখান থেকে আমাদেরকে এইভাবে ডিরেকশনাল প্ল্যানিং দিয়ে থাকে যে ভাই তোমার ট্রেড এইখান থেকে এদিকে চলবে এবার, আন্ডারস্টুড? সো দিস ইজ দ্য আলটিমেট, যে প্রসেস যখন তোমার কাছে থাকবে তখন তুমি ঠিক এইভাবে প্রফিট করতে পারবে, আন্ডারস্টুড? এখনো 10 লট কিন্তু আমার হোল্ড রয়েছে, এখনো 10 লট, মাত্র আমার 20-22-12 লট মতন বুকিং হয়েছে, এখনো 10 লটস প্লাস হোল্ড রয়েছে আমার। তো দিস ইজ দ্য আলটিমেট। দেখো প্রসেস ফলো করতে হলে তোমাকে শিখতে হবে, আর তুমি যদি না শেখো কখনো তো জ্বলে লাভ নেই, রাইট? সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।